সারা ভারতবর্ষ মেতে আছে 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশীকে নিয়ে, অথচ বৈভব সূর্যবংশী ভারতের কোনো ব্যাটসম্যানকে আদর্শ মানেন না। টেন্ডুলকার, কোহলি নয়, সূর্যবংশীর আদর্শ ব্রায়ান লারা। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারাকে বেশ ভালো লাগে সূর্যবংশীর। লারার প্রতি ভালোবাসা বৈভব জানিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়াকে। আমার আদর্শ ব্রায়ান লারা, আমি তার ভিডিও, ব্যাটিং স্টাইল দেখি, তার অপরাজিত 400 রানের ইনিংসটি ভালোবাসি। অনেকবার আমি এটা দেখেছি, তার যে বিষয়টা সেরা, আমিও সেটা ভালোবাসি। তিনি মাঝ পথে ছেড়ে আসেন না, হাল ছাড়েন না, তার ভেতরে ম্যাচ জেতার মানসিকতা ছিল। আমি এটাই তার কাছ থেকে শিখতে চাই, বলেন সূর্যবংশী। লারা যেভাবে করেছেন আমিও সেভাবে বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে চাই। বৈভবের 35 বলের সেঞ্চুরি এখনও মাথা থেকে ফেলতে পারেনি সারা বিশ্ব। বৈভব ঝড়ের হাইলাইটস ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লারা ক্যাপশনে লিখেছেন, তুমি অবশ্যই আমার মন ভরিয়েছ। জন্ম সনদ অনুযায়ী বৈভবের জন্ম 27 মার্চ 2011। তবে বিহারের বিএনএন নিউজ বেনিপাত্তিকে গত বছর এপ্রিলে দেওয়া সাক্ষাৎকারে বৈভব নিজেই দাবি করেছিল তার বয়স 14 বছর। অর্থাৎ বৈভবের দাবি অনুযায়ী এখন তার বয়স 15 হবার কথা। বৈভবের বয়স নিয়ে বিতর্ক নিরসনে এগিয়ে এসেছেন তার বাবা সঞ্জীব সূর্যবংশী। বিভ্রান্তি নিরসনে তিনি প্রয়োজনে আবারও বৈভবের বয়স পরীক্ষা করাতে চান। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সঞ্জীব বলেছেন, 8.5 বছর বয়সে সে বিসিসিআই হাড়ের পরীক্ষা অর্থাৎ বোন টেস্ট দিয়েছিল। সে এরই মধ্যে ভারতের অনূর্ধ্ব 19 দলে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না, সে আবারও বয়সের পরীক্ষা দিতে পারে। ক্রিকেটে তোলপাড় করে দিলেও পড়াশোনাটা এখনও ছেড়ে দেননি বৈভব। তার বাবা সঞ্জীব জানিয়েছেন, এখনও স্কুলে পড়ছেন বৈভব। বিহারের তাজপুরে মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের 8ম শ্রেণীতে পড়াশোনা করছে বৈভব সূর্যবংশী। আপাতত আইপিএল ব্যস্ত থাকায় পড়াশোনায় কিছুটা বিরতি পড়েছে তার। সবার একটা আগ্রহ, কত টাকা আয় করেছেন বৈভব এখন পর্যন্ত। নিলামে কেনার পর প্রতি মৌসুমে বৈভবকে 1,10,00,000 রুপি করে দেবে রাজস্থান। চুক্তিটা 3 বছরের। ভারতের সরকারের আয়কর নিয়ম অনুসারে বছরে কেউ 15 লাখ রুপির বেশি আয় করলে 30% কর দিতে হবে। সেই হিসাবে বৈভব আগামী 3 বছর আইপিএলে প্রতি মৌসুম শেষে প্রায় 77 লাখ রুপি করে পাবেন। এর বাইরে ম্যাচ ফি ও অন্যান্য ভাতা তো আছেই। আইপিএলের প্রতিটা ম্যাচ খেলার জন্য 7,50,000 রুপি ম্যাচ ফি পান খেলোয়াড়রা। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এরই মধ্যে 10 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন বৈভবকে। রাজস্থান রয়্যালসের মালিকও তাকে একটা নতুন মার্সিডিজ বেঞ্চ উপহার দিবেন বলে গুঞ্জন রয়েছে। বৈভবের জীবন শুরু না হতেই ক্রিকেট দিয়ে ভাগ্যটাই পাল্টে ফেললেন। কি এক জীবন! এক ছোট্ট কিশোর ক্লাস 8-এ পড়ে, তার হাতে উঠছে মার্সিডিজ বেঞ্চ, কোটি কোটি রুপি ব্যাংকে। জীবনের ম্যাজিকটা বুঝি এমনই, সৃষ্টিকর্তা যাকে দিতে চান তাকে ঢেলে দেন।